In the name of Allah, the entirely merciful, the specially merciful. Welcome to Educare. তো আজকের ক্লাসে থাকবে ম্যাথমেটিক্স অফ ফিন্যান্সের রুলসগুলি। তো আজকে আমরা রুলসগুলি শিখব। এরপর হচ্ছে আমরা একটা করে প্রায় 6টা পার্ট তৈরি করেছি আমি। 6টা পার্টে আমরা সম্পূর্ণ অধ্যায়টা কমপ্লিট করার চেষ্টা করব। তো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট করে নিতে পারো, অথবা তোমরা ফোনে রেখে দিতে পারো। আর প্র্যাকটিস করতে হবে। আর আশা করি এখানে যতটুকু দেওয়া থাকবে, আমার পিডিএফ লিঙ্কের মধ্যে যতগুলি প্রশ্ন এবং সলিউশন দেওয়া থাকবে, এই কয়েকটা যে ভালো করে করবে ইনশাল্লাহ, আর অন্য বই বা অন্য কিছুই ফলো করতে হবে না, এতটুকুতেই এনাফ আশা করি। তো ফার্স্ট আমরা কিছু অ্যাব্রিভিয়েশনের ফুল ফর্ম জেনে নিই। এফভি হচ্ছে ফিউচার ভ্যালু, মানে ভবিষ্যৎ মূল্য। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, দ্যাট মিনস বর্তমান মূল্য। আর এ হচ্ছে অ্যানুইটি বা ইনস্টলমেন্ট, কিস্তির পরিমাণটা। এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা। আর অথবা আই একটা দিয়ে প্রকাশ করলেই হবে। এটার মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। তো অনেকের ইন্টারে এবং 19-এ ফিন্যান্স ছিল, তাই তারা এই অধ্যায়টা আগে থেকেই মোটামুটি ভালোভাবে জানে, বা এই সময়ে তার খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না। কিন্তু যাদের ফিন্যান্স আগে ছিল না তাদেরকে একটু ভালো করে করতে হবে। আর আমি যাদের ছিল না তাদের মতো করে, তাদের উপযোগী করে ক্লাসটা তৈরি করবো ইনশাল্লাহ, যাতে করে বুঝতে কোনো প্রকার অসুবিধা না থাকে। এম হচ্ছে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং মানে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। এককালীন অর্থের জন্য যদি বছরের সুদ একবার, বছর না নির্দিষ্ট সময়ে বছরে বা নির্দিষ্ট সময়ে সুদের হার যদি একবার প্রদান করে, তাহলে হচ্ছে এককালীনের জন্য সূত্র হচ্ছে FV = PV × 1 + R হোল পাওয়ার n। আর এটাকে আমি লিখতে পারি PV × 1 + R হোল পাওয়ার n = FV ইকুয়েশন অনুসারে। তো পিভির সাথে যেহেতু 1 + R হোল পাওয়ার n গুণ আকারে আছে, তাই এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এই জন্য হচ্ছে এখানে আমি ভাগ করে দিয়েছি। তাহলে হচ্ছে একটা সূত্র মনে রাখলে বাকিটা মনে রাখা ইজি। কিন্তু বছরে যদি একাধিকবার প্রদান করে, দ্যাট মিনস এম এর মান যদি থাকে, তাহলে শুধুমাত্র আর কে এম দিয়ে ভাগ হবে, এন কে এম দিয়ে গুণ হবে। এই অধ্যায়ে যতগুলি সূত্র আছে সবগুলি সূত্রের মধ্যে ঠিক সেম একই কথা। যদি এম এর মান থাকে, মানে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং যদি থাকে, তাহলে আর কে এম দিয়ে ভাগ, এন কে এম দিয়ে গুণ। যত জায়গায় আর থাকবে সব জায়গায় এম দিয়ে ভাগ করে দিব, যত জায়গায় এন থাকবে এন কে এম দিয়ে গুণ করে দিব। এখানে আরও ইউজ করতে পারো, আইও ইউজ করতে পারো, একটা ইউজ করলেই চলবে। যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো সে সেভাবে ইউজ করো। তাহলে পিভি = FV / 1 + R/m হোল পাওয়ার mn। এরপর হচ্ছে সমকিস্তি, দ্যাট মিনস ইনস্টলমেন্ট। কিস্তি নির্দিষ্ট সময় শেষে হলে, অথবা যদি কিছু বলা না থাকে যে নির্দিষ্ট সময়ের শুরু বা শেষ, যদি কিছু বলা না থাকে তাহলে হচ্ছে এই সূত্রটা। আর যদি বলে দেয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার অথবা ইচ মান্থ, টোটালি প্রত্যেকটা নির্দিষ্ট সময়ের শেষে হলে এই সূত্রটা, আর কিছু বলা না থাকলে এই সূত্রটা। FV হচ্ছে A / R 1 + 1 + R হোল পাওয়ার n - 1। আর পিভি হচ্ছে A / R 1 - 1 / 1 + R হোল পাওয়ার n। অথবা এইটুকুকে আমরা শুধুমাত্র এভাবেও বলতে পারতাম যে 1 + R হোল ইনভার্স n, একরকমই বললেই চলে। আর যদি কিস্তি যদি নির্দিষ্ট সময়ের শুরুতে হয়, তাহলে ঠিক সেম আগের সূত্রটাই, শুধুমাত্র বাড়তি 1 + R এটা গুণ হয়ে যাবে। তো পিভির ক্ষেত্রেও ঠিক সেম, যদি শুরুতে হয় বাড়তি করে 1 + R এটা গুণ হয়ে যাবে, এতটুকুই। আর এই যে সূত্রগুলি আমি এভাবে লিখি, এক এক বইতে এক এক রকম করে দেওয়া আছে। তো যেভাবে তোমার কাছে সহজ মনে হয় সেভাবে করো। কারণ দেখো, এর নিচে আর এই যে সম্পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ অংশটা এখানে নিচে 1 মনে মনে ধরতে পারো, তাহলে এটা উপরের সংখ্যা, উপরে এর সাথে গুণ আকারে আছে, দ্যাট মিনস এ। আর আরটা হচ্ছে নিচে, তাহলে আমি চাইলে এটার নিচেও আর দিতে পারি, মানে এই সম্পূর্ণটা অংশের নিচে আর দিতে পারি, অথবা এর নিচে আর দিতে পারি, অসুবিধা নেই।
তো ঠিক সেম একই সূত্র, জাস্ট একটু এদিক সেদিক, যেভাবে ভালো লাগে সেভাবে মাথায় রাখতে পারো। পিভির ক্ষেত্রেও ঠিক সেম, আর কে নিচে নিয়ে আসা যায়। তো এইগুলির ক্ষেত্রেও ঠিক সেম, আর কে নিচে নিয়ে আসা যায়, অথবা আই, যে যেভাবে প্রকাশ করো এটাও ঠিক সেম। এরপরে হচ্ছে সমকিস্তির জন্য কিস্তি নির্দিষ্ট সময় শেষে হলে যদি মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং থাকে তাহলে হচ্ছে ওই ঠিক সেম আগের মতোই আর ক্যাম দিয়ে ভাগ, আর ক্যাম দিয়ে ভাগ, এন ক্যাম দিয়ে গুণ। সূত্র ঠিক সেম আগেরটাই, শুধুমাত্র আর ক্যাম দিয়ে ভাগ হবে, এন ক্যাম দিয়ে গুণ হবে। আর কিস্তি নির্দিষ্ট সময়ের শুরুতে হলে ঠিক সেম একই সূত্র, সাথে বাড়তি করে এটুকু গুণ হবে। সব আগের মতোই, শুধুমাত্র আর ক্যাম দিয়ে গুণ ভাগ হবে, এন ক্যাম দিয়ে গুণ হবে। সূত্র ঠিক সেম আগেরটাই, শুধু মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং থাকলে আর ক্যাম দিয়ে ভাগ, এন ক্যাম দিয়ে গুণ। অন্যান্য কিছু সূত্র আছে, যেমন অবচয় সংক্রান্ত কিছু সূত্র, a ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর হোল পাওয়ার n। তো এখানে হচ্ছে এ হচ্ছে ভ্যালু অফ অ্যাসেটস আফটার ডেপ্রিসিয়েশন, অর্থাৎ মূল্যায়িত যে অংশটা বা নির্দিষ্ট একটা ফিক্সড অ্যাসেটস, ওটার যে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে অথবা ভগ্নাবশেষ মূল্য মাইনাস করার পরে ডেপ্রিসিয়েশন ছাড়া যে তোমার মূল্যটা, সেটা হচ্ছে এর মান। আর প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস অর্থাৎ ওই সম্পদটার বর্তমান যে মূল্যটা, সেটা হচ্ছে পি এর মান, আর হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশন, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার। কার্যকরী সুদের হার, দ্যাট মিনস ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এর সূত্রটা হচ্ছে 1 প্লাস আর ডিভাইডেড এম হোল পাওয়ার এম মাইনাস 1। তো এখানে দেখো মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং এর একটা চার্ট দিয়ে দিলাম। দেখো এখানে যদি অ্যানুয়ালি বলা থাকে তার মানে বাৎসরিক, তো বছরে একবার এম এর মান 1, এম এর মান 1 হলে আর ধরতে হয় না, কারণ হচ্ছে যদি আমার আর কে যদি 1 দিয়ে ভাগ করি, এন কে যদি 1 দিয়ে গুণ করি, ঠিক সেম আগেরটাই হচ্ছে। এই জন্য অ্যানুয়ালি হলে আর এম এর মান ধরতে হবে না, কারণ তখন এম এর মান 1 হয়। তখন আমার নমিনাল ইন্টারেস্ট রেট যদি 12% হয়, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটও আমার ঠিক সেম 12%ই হবে। কিন্তু যদি সেমি অ্যানুয়ালি বলে তাহলে আমার এম এর মান হবে 2, মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং 2। কারণ হচ্ছে সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে প্রতি বছরে 2 বার, মানে 6 মাস পর পর, 6 মাস পর পর হলে চক্রবৃদ্ধি 2 বার হয়, 2 বার হলে এম এর মান 2। আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র দিয়ে দেখো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আসে 12.36। তা যদি কোয়ার্টারলি বলে, কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তাহলে 12 মাসের 4 ভাগের 1 ভাগ কত? 3 মাস, তাহলে 3 মাস অন্তর অন্তর হয়। তো 3 মাস অন্তর অন্তর যদি হয়, 3 মাসে একবার, আবার 6 মাসে একবার, 9 মাসে একবার, 12 মাসে একবার, মোট 4 বার হচ্ছে। তাহলে কোয়ার্টারলি থাকলে এম এর মান 4 হবে। আর মান্থলি হলে টোটাল 12 মাসে 1 বছর, তাহলে এম এর মান 12 হবে। উইকলি হলে 52 সপ্তাহ 1 বছরের জন্য 52 সপ্তাহ হবে, 52, এম এর মান 52। আর ডেইলি হলে 363, 365, 360 একরকম করলেই হবে। তবে 363 এটা ফিনান্সের বিভিন্ন বইগুলির মধ্যে 363 দেওয়া আছে, তোমরা 63 দূরে করতে পারো, এটা তেমন একটা আসে না। উইকলি, মান্থলি, উইকলি তেমন একটা আসে না, মান্থলি, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি এগুলি খুব বেশি আসে। আর যদি কন্টিনিউয়াস থাকে তাহলে হচ্ছে ই পাওয়ার আর মাইনাস 1। তো এখানে এই ফাংশনটা ক্যালকুলেটরে দেওয়া থাকবে, তোমরা দেখো ই পাওয়ার করে এই মানটা বের করে নিতে পারবা। তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।